আমরা আছি ভোলা জেলার বাস মালিক সমিতি চরপেশন শাখায়। সিএনজি এবং বাস মালিকদের দ্বন্দ্বের কারণে চরপেশনের সাধারণ যাত্রী রোষানলে। আমরা এখন যাচ্ছি বাস মালিক সমিতির সভাপতির কাছে। আমরা জানবো কেন বাস কিছুদিন পর পর বন্ধ হয়, রোডে জনসাধারণের দুর্ভোগ, কিভাবে এই দুর্ভোগ থেকে মানুষ বাঁচতে পারে বা কেনই বা এই ঝামেলা হয়, তা আমরা এখন জানবো সভাপতির কাছ থেকে। জি, আমরা জানতে চাই যে বাস মালিক সমিতি কেন বাস বন্ধ হয় বা কী কারণ, যে যাত্রীর ভোগান্তি, এখান থেকে কিভাবে যাত্রীরা বাঁচতে পারে, আমরা সভাপতি থেকে বক্তব্য জানতে চাই। আমরা এই যে আপনি যেটা বললেন যে যাত্রীদের ভোগান্তি, আমরা কখনোই বাস মালিক সমিতি যাত্রীদের ভোগান্তি এটা আমরা কামনা করি না। আপনারা আপনারা জানবেন বাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে চরপেশন ভোলা যেই মহাসড়কটা এটা যখন রাস্তা ভঙ্গুর অবস্থা ছিল তখন থেকেই মালিক সমিতির নিজস্ব অর্থ থেকে ভর্তুকি দিয়ে এই যাত্রীদের সেবা করে আসছিল। যাই হোক, তো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন ভোলা চরপেশন যে মহাসড়কটি আছে এই সড়কে বেশ কিছুদিন ধরে আজকে ৩-৪ বছর যাবৎ কিছু অবৈধ যানবাহন চলতেছে যেগুলির প্রকৃতপক্ষে যেগুলির রুট পারমিট নেই। এগুলি মূলত মহাসড়কে চলার জন্য সরকার তাদেরকে কোনো প্রকার পারমিশন দেয় নাই। এগুলি রিজার্ভ যান অথবা উপসড়ক যেগুলি আছে সেগুলিতে চলার নির্দেশনা সরকার তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। তারপরও এরা নিয়ম নীতির তোয়াক্কা করে না। এরা আজকে ৩ বছর যাবৎ চরপেশন থেকে এক্কেবারে ভেদুরিয়া পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার রোডে এরা অবাধে বিচরণ করতেছে, অন্যায়ভাবে, অবৈধভাবে। আবার আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমার জানা মতে পৃথিবীতে কোনো যানবাহন নাই যেটার ড্রাইভার সিটের পাশে এক বা একাধিক যাত্রী বহন করে। এটা কোথাও নাই, শুধু একমাত্র ভোলাতে এই সিএনজিগুলি তাদের যেই চালকের যে আসন, এই আসনটিকে মডিফাই করে, আসনটিকে আরও বৃদ্ধি করে, বড় করে, যেটা সিএনজির সিএনজির তৈরি প্রস্তুত করার সময় যে সিটটা সিএনজিতে দেওয়া হয়েছে এই সিটটাকে বৃদ্ধি করে ওরা পাশে অন্যায়ভাবে আরও ২ জন যাত্রী বহন করে। যার কারণে আমি বিগত দিনের কথা তো আপনারা জানেনই, এই ঈদেই, এই যে রোজার যে ঈদ গেল, ঈদে ভোলা চরপেশনে এই সিএনজির দ্বারাই প্রায় ৮৭টি গুরুতর অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে এবং অনেক এমনও আমরা শুনেছি যে এমন মুমূর্ষু অবস্থায় ছিল কয়েকজন রোগী যাদেরকে হেলিকপ্টার যোগে ঢাকাও নেওয়া লাগছে। যাই হোক, আমাদের আসলে ওনা বৈধ বৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের কোনো অনুযোগ নেই। এই অবৈধ যানবাহন এবং অন্যায়ভাবে তাদের যে বিচরণ, এটা শুধু অন্যায় না, এটা যাত্রীদেরকে এই যে যেই প্যাসেঞ্জারদেরকে ঝুঁকির মধ্যে নিয়ে, অত্যন্ত ঝুঁকি নিয়ে এদেরকে ভোলা আনা নেওয়া হয়। এটার বিরুদ্ধে আমাদের অবস্থান। এবং আপনারা নিশ্চয়ই জানেন গত সপ্তাহেও আমাদের এমন একটা ধর্মঘট ছিল। সেই ধর্মঘটে ভোলা জেলার ডিসি মহোদয়ের মধ্যস্থতায় ধর্মঘটটি আমাদের চলাচল আমরা স্বাভাবিক করেছি একটা সময়। সেখানে যেই নির্দেশনা ছিল মালিক সমিতির পক্ষ থেকে আমাদের যে অভিযোগগুলি ছিল ওভিযোগগুলি পর্যালোচনা করে ডিসি মহোদয় এবং ভোলা জেলা পুলিশ সুপার মহোদয় সহ একেবারে একটা হাই ভোল্টেজ মিটিং সেখানে উপস্থিত হয়েছে। মিটিংটা দ্বিপাক্ষিক মিটিং। সেখানে সিএনজির নেতৃবৃন্দও ছিল, বাস মালিক সমিতির নেতৃবৃন্দও ছিল। তাদের উপস্থিতিতে এবং ডিসি এবং এসপি মহোদয়ের মধ্যস্থতায় সেখানে একটা সমঝোতা হয়েছে। সেটা হচ্ছে তারা মানবিক কারণে তাদেরকে সাময়িক সময়ের জন্য ভোলা চরপেশনে চলাচলে যাতে আমরা বাধা প্রদান না করি, এটা ডিসি মহোদয় বাস মালিক সমিতির নিকট অনুরোধ জানিয়েছে। তার অনুরোধ আমরা রক্ষাও করেছি। তবে ডিসি মহোদয় নির্দেশ দিয়েছে যেহেতু সামনে চালকের আসনে ২ জন যাত্রী নেওয়া এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটা যাতে এই যাত্রী নেওয়া থেকে যাতে তারা বিরত থাকে এবং কোনোভাবে এটা অ্যালাউ করা হবে না, সেই নির্দেশনাটা একটা রেজলিউশন আকারে ইতিমধ্যে আমরা আমাদের হাতেও পেয়েছি। এবং তার ধারাবাহিকতায় যাতে এই অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে, অন্যায়ভাবে কোনো যাত্রী বহন না করতে পারে, তার ধারাবাহিকতা ইতিমধ্যে ডিসি মহোদয়ের নির্দেশনায় ভোলা জেলার বিভিন্ন স্পটে মোবাইল কোর্ট পরিচালনা করেছে
এবং এই মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন জরিমানার আওতায় আনা হয়েছিল। তো আসলে এই যে গতকালকের যেই ঘটনাটা তারা ঘটিয়েছে এলোপাথারি বিভিন্ন স্পোর্টে, ভোলার প্রায় 7-8টি স্পোর্টে বাস শ্রমিকদের উপরে আতর্কিত হামলা, এটা একেবারে পরিকল্পিত এবং আমি মনে করি এটা সরকারের সিদ্ধান্তের বাইরে তাদের অবস্থান এবং এই সিদ্ধান্তকে তারা অমান্য করে এটা করেছে। তাদের মূলত যাত্রী আসন সংখ্যা কতজন? তাদের আপনি এটা আসলে বলার কিছু না, এটা তো দেখলেই দেখবেন। এটা 3 জন, তাদের যে সরকার যে রোড পারমিট তাদেরকে দিয়েছে সেখানে লেখাও আছে 3 জন এবং সিএনজিতে পিছনের সিটে 3 জনের বেশি বসাও সম্ভব না। জি, ধন্যবাদ। আমরা জানতে পারলাম সিএনজির আসন সংখ্যা তিনজন থাকার পরও তারা অন্যায়ভাবে 5 জন নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কিছু যাত্রী মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়াতে হেলিকপ্টার যোগেও তাদেরকে ঢাকা নেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে। বাস মালিক সমিতির মূল কথাই হইল তারা যেন 5 জন না নেয়, 3 জন নিয়ে যদি তারা চলাচল করে তাহলে তাদের এই এতে কোনো আপত্তি থাকবে না।